তো হ্যালো গাইস, পেরাকম চিল বেশি, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আছি। তুর্কি সাইপ্রাসের যে লেপকোশা শহরে অবস্থিত সেলিমিয়ের জামে মসজিদ, তো এই মসজিদটা অনেক ইতিহাস এবং অনেক পুরনো একটা মসজিদ এবং অনেক বড় একটা মসজিদ। তো আজকে আমি আপনাদেরকে এই মসজিদটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বেশি বক বক না করে চলেন শুরু করা যাক। তো গাইস, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত মসজিদটা আসলে অনেক পুরনো এবং প্রাচীনতম একটা মসজিদ, যেটা 1203 খ্রিস্টাব্দের কাজ শেষ করা হয় এবং পরবর্তীতে এটি মনে করেন যে মুসলমান শাসনামল অর্থাৎ অটোমান শাসনামলে যখন এটিকে দখল করা হয় তখন কিন্তু এটা মসজিদে রূপান্তরিত করা হয়। এর আগে কিন্তু এটা ছিল ভাই আপনার খ্রিস্টানদের গির্জা হিসেবে ব্যবহার হতো। তো তুর্কি সাইপ্রাসের শুধু তুর্কি না, তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাসের অনেক মসজিদ এরকম আছে যে আগে ছিল গির্জা, এখন হয়েছে মসজিদ, অর্থাৎ এটা রূপান্তরিত হয়েছে মসজিদে। তো পরবর্তীতে আমরা যখন এখানে আসার পরে কিন্তু এর কাজগুলো করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো এটি এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটা জাদুঘর টাইপের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তো এটা হচ্ছে মূল গেট, এখান দিয়ে একটা গেট আছে, ওই সাইডে আর একটা গেট আছে এবং সব কিছু মিলায়ে এই যে মসজিদটা মনে করেন অনেক জায়গা জুড়ে। এই মসজিদটা প্রায় 1750 স্কোয়ার ফিটের ভিতরে জায়গা এবং প্রায় 2500 লোক ধারণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ 2500 লোক একবারে নামাজ পড়তে পারে। এখন অজুখানার ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সুন্দর, অনেকটা চায়না স্টাইলে তৈরি করা এবং এই বিল্ডিংয়ের যে ইন্টেরিয়ার যে ডিজাইনগুলো ভাই আসলে অসাধারণ ভাই, এক কথায় বলতে গেলে অসাধারণ। তো প্রচুর পর্যটক মনে করেন প্রতি বছরে এখানে ঘুরতে আসে, কেননা সাইপ্রাস একটা পর্যটন কেন্দ্র হিসেবে সাইপ্রাস দেশটা, পুরো দেশটাই কাজ করে আর কি। এখানে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস, পুরনো ঐতিহ্য এখানে মনে করেন যে আছে, যার কারণে সাইপ্রাসে প্রতি বছরে প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে। তো দিনটা ছিল মেঘাচ্ছন্ন একটা দিন, যার কারণে হয়তো বা ভিডিওটা একটু নর্মাল রেজুলেশন হইতে পারে, যার কারণে আমি একটু সরি। আমার পিছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গরুর গাড়ির চাকা। তো এটা দেখেন এরা খুব যত্ন সহকারে এটা রাখছে। এগুলো হচ্ছে পুরনো কীর্তি বা পুরনো ঐতিহ্য, এক কথায় মনে করেন যে অসাধারণ। এটা হচ্ছে যে মেন যে মিনার, সেটা মসজিদের 2টা মিনার এখানে। আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে রাত্রেবেলা জ্বালানো হয়, অনেক সুন্দর হয়। আর ইন্টেরিয়ার ডিজাইনগুলো একটু দেখেন ভাই, অসাধারণ ভাই, সত্যি কথা এক কথায় অসাধারণ। তো এরকম ছোটো ছোটো টাইপের দোকান এখানে আছে, যেখানে পুরনো টাইপের কিছু মাল, হাতে তৈরি বিভিন্ন ধরনের মালামাল এগুলো বিক্রি করা হয়। এখন যেটা দেখতে পাচ্ছেন মসজিদের একটা সাইড, অর্থাৎ একটা পেছন সাইড, এখানে আর কি যে মেন যে মিনারের সাথে এখানে যে তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে তুর্কির বিভিন্ন ধরনের লেখা থাকে, ওয়েলকাম জানানো হয়, স্বাগত জানানো হয় যাকে বলে। তো ভাই এক কথায় বলতে গেলে যে ভাই এই যে মসজিদের যে ডিজাইন, নকশা সব কিছু মিলাই ভাই কিন্তু একটু অসাধারণ, আসলে ভাই অসাধারণ। মানে এই অসাধারণ কথাটা হয়তো আমি অনেকবার বলছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে ভাই আসলে অসাধারণ। তো আমি চেষ্টা করলাম যে ভাই আপনাদেরকে এই মসজিদটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য, এর ডিজাইনটা, এর সৌন্দর্যটা। তো যদি আমার কথার ভিতরে কোনো ভুল থাকে, ভুল ভ্রান্তি হয়, তো সেক্ষেত্রে আমি সরি বা দুঃখিত। আসলে ভাই এক কথায় বলতে গেলে ভাই এর এসব ধরনের যে ঐতিহ্যবাহী যে হাজার বছরের পুরনো ইতিহাস ভাই, এগুলো সৌন্দর্য আসলে ভাই একটু অন্যরকম হয়। এই সৌন্দর্যগুলো আসলে অন্যরকম হয়, যেগুলো আসলে মুখে বলে শেষ করার মতো না। তো সব কিছু মিলায়ে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি সার্থক, ভিডিও তৈরি করে আমার কষ্টটা সার্থক। সব কিছু মিলায়ে আল্লাহ হাফেজ, বাই বাই।